হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ঠাকুর ঘর দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা এখানে পুজো দিচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা বিবাহবার্ষিকী, ওদের ৩৫ বছর পূর্ণ হলো বিবাহিত জীবনে। ওরা আরও অনেক বছর পার করুক একসাথে, এটাই আমরা চাই। সো কি সেলিব্রেশন হবে তোমরা দেখতে থাকো। ব্লগটা বেশি বড় হবে না, ছোটোখাটো একটা সেলিব্রেশন আছে ইভিনিং টাইমে, আর একটু খাওয়া দাওয়া, তো তোমরা দেখতে থাকো। আর এইদিকে আজকে আমি দীপাংশুকে সকালে কিছুই খাওয়াতে পারিনি, ও আজকে সকালে কিছুই খায়নি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো এতক্ষণ আমি ক্যামেরার সামনে আসিনি, এখন ক্যামেরার সামনে আসলাম। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে মাতাবাড়িতে যাব, আমরা সবাই যাব। তো আমি এখন রেডি হয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো আমি রেডি হয়ে গেলাম, তো সবাই রেডি হয়ে গেছে। তো দীপাংশুও রেডি হয়ে গেছে। এই যে দেখো, এই যে দীপাংশু তো রওনা দিল, ও সবার আগে হাঁটা শুরু করে যাওয়ার জন্য। আর মাতাবাড়িতে যাওয়ার জন্য ওরা ওর খুব এক্সাইটেড থাকে। এই যে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম, আমরা চলে এলাম মাতাবাড়িতে। এই যে দেখো এখানে পেয়ারা নেওয়া হচ্ছে মাকে ভোগ দেওয়ার জন্য। তো এখান থেকে আমরা পেয়ারা, ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর এগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে মার মন্দিরে যাব। তো তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখতে থাকো। এই যে আমরা মন্দিরে উঠছি এখন, একটু অন্ধকার, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল আমরা যেই টাইমে গিয়েছি। সো একটু অন্ধকার লাগছে জায়গাটা। তো মায়ের দর্শনের সামনে আমরা চলে আসলাম, এখন দর্শন করব, ভোগটা দেব। আর রাতেও মায়ের মন্দিরে অনেকটাই ভিড় থাকে, তোমরা দেখতেই পাচ্ছ, অনেক লোক আছে মন্দিরের চারিদিকে। এই যে মায়ের খুব সুন্দর রূপ, অপরূপ দৃশ্য, তোমরাও দেখে নাও মাকে, খুব সুন্দর লাগছে মাকে, দেখো। আর এখানে আছে বাবা ভোলানাথ, ভোলানাথ তো মার মন্দিরের পাশেই আছে। এখানে হনুমানজিও আছে, তো ওরাও এখানে আছে। তো এখানে দীপাংশুও দেখো ঘন্টা বাজানোর জন্য চলে এসেছে। ও মাতাবাড়িতে আসলে ঘন্টা বাজানোর জন্য চলে আসে এইখানে। ও ঘন্টা বাজাতে খুব পছন্দ করে। এইখানে এসে দেখো সবগুলো ঘন্টা ও বাজাবে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। এই যে দেখো ওর অবস্থাটা, ও সবগুলো ঘন্টা বাজাবে, ঘন্টা বাজাতে ও খুব ভালো লাগে। ও বাড়িতে থাকলেও বলে যাবে। এখানে ধূপকাঠি মোমবাতি ধরানো হয়, মা বাবা এখানে গিয়ে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিচ্ছে। তো আমরা আর কাছে যাইনি, দূর থেকেই দেখছি, কারণ দীপাংশু কখন আগুনে ধরবে। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে এখন মা বাবাকে কেক কাটাবো, তো এটার জন্যই প্রিপারেশান চলছে। এই যে দেখো কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আমার কাছে তো খুবই ভালো লাগলো কেকটা, তোমাদের কাছে কেমন লাগলো জানাবে। তো কেক কাটা স্টার্ট হয়ে গেল, দীপাংশু গিয়ে মাঝখানে বসে গেছে। দীপাংশু সবসময় কেক কাটার জন্য বসে যায় মাঝখানে। কেক দেখলেই ও মনে করে ওর বার্থডে, ও কেক কাটবে, ও কেক কাটার জন্য পাগল হয়ে যায়। ও অন্য কিছু আর বুঝে না, ও কেক মানেই ওর বার্থডে, ও কাটার জন্য বসে যাবে। এখানেও সেম। তো এখন বাড়িতে চলে এসে কেক কাটিং হয়ে গেল। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নেব, চেঞ্জ করে ডিনার করব। ডিনারও আজ অর্ডার দেওয়া হয়েছিল, তো এসে গেছে। তো আমরা ডিনার করে নেব, ডিনারও তোমাদেরকে দেখাচ্ছি কী ডিনারে আছে। তো তোমরা সাথে থাকো, আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, ফ্রেশ রেডি চলে এসেছে।
তো এখন আমি সার্ভ করে দেব সবার জন্য। এখানে আছে তন্দুরি চিকেন, তারপর আছে ক্রিপসি চিকেন, আর এখানে আছে বাটার নান তন্দুরি চিকেন। এটা আমার হাজব্যান্ড খাবে, ওর জন্য নিয়ে নিলাম। আর এটা আছে দেখো কড়াই চিকেন, আর এখানে আছে চিকেন চাপ, আর আছে ফ্রাইড রাইস। তো সবার জন্যই নিয়ে নিলাম। এই যে ওরা দেখো বসেও গেছে খাওয়ার জন্য। তো আমরাও খেয়ে নেব, পরে মা বাবা তারাও খেয়ে নেবে। তো এখন বাজে রাত 11:30। তো সন্ধ্যা থেকে আজকে কি করলাম এটা তো তোমরা দেখতেই পেলে। তো আমাদের ডিনারও কমপ্লিট। তো দীপাংশু ঘুমিয়ে গেছে, দীপাংশুর বাবাও বিছানায় চলে গেছে, এখন আমিও ঘুমাতে যাব। সো আজকের ভিডিওটা এইটুকু। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা তোমরা কমেন্টসে জানাবে, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে, যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। সো আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।